বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, মাউইজাতান, এমন ধরনের ওয়াজ, এমন ধরনের উপদেশ, ওয়াজিলাত মিনহাল কুলুব, যা শুনে মানুষের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠল। সুবহানাল্লাহ, অন্তর কেঁপে উঠল, অন্তরে আল্লাহর ভয় ভীতিতে কম্পন শুরু হয়ে গেছে। জি, থরথর করে কাঁপছে ভিতরে যে কি হবে। জি, অন্তর নরম হয়েছে। আর মুমিনদের চরিত্রটা এমন হয়, মুমিন যদি হয় তো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে এইরকম অন্তর হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ সূরা আরাফের শুরুতেই একটি আয়াত ইরশাদ করছেন, নিশ্চয় সত্যিকার মুমিন মুসলিম ওই সব লোকেরা। তাহলে মুমিন হইলে এইরকম গুণ আপনার মধ্যে থাকবে। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা আলোচিত হবে, যখন আল্লাহর কথা কি হবে, আলোচনা করা হবে, আল্লাহর কথা শোনানো হবে, আল্লাহ সম্পর্কে হোক, আল্লাহর দিন সম্পর্কে হোক, আল্লাহর ভয়ভীতি সম্পর্কে হোক, আল্লাহর দিনের মাসলা মাসাইল হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হোক। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানে দেখেন কি আছে, একই কথাই, ওয়াজিলাত মিনহাল কুলুব, ওখানে কি রয়েছে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে, নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আল্লাহর আয়াতগুলি যখন তাদেরকে পাঠ করে, তিলাওয়াত করে, ব্যাখ্যা সহ শোনানো হয়, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান কি হয়, বৃদ্ধি হয়, ঈমান বাড়ে। এই দুটো গুণ যদি আপনার মধ্যে থাকে, কোরআনে কারীমের তরজমা তাফসীর শুনলে অথবা পড়লে ঈমান বাড়ে, আখিরাতমুখী হন। আর কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা শুনলে অন্তর নরম হয়, কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, আখিরাতের চিন্তায়, জাহান্নামের ভয় এবং জান্নাতের আশায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তার আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে। এই গুণগুলি যদি থাকে তাহলে ইন্নামাল মুমিনু, সত্যিকার মুমিন, সত্যিকার মুমিন। আর যারা এর বিপরীত, কোরআন শুনলেও কি আর না শুনলেই কি, কোরআনের তাফসীর শুনলে ভালো লাগে না, দুনিয়ার কথা, গান বাজনা অথবা দুনিয়াদারির কথা শুনতে ভালো লাগে, এইরকম যদি হয়, হ্যাঁ শুনলো তারপরে ওই একই অবস্থা, শোনা না শোনা সমান, তাহলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তোমাদের অন্তরগুলি নিষ্ঠুর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ফাহিয়া কাল হেজারা, সুতরাং সেগুলি কিসের মতো হয়েছে, পাথরের মতো হয়ে গেছে, পাথরের মতো অন্তর। তাহলে এটা মুমিনের অন্তর নয়। যাই হোক, নবী করিম সাহাবায়ে কেরামদের কি হলো, ওয়াজ শুনে অন্তর কেঁপে উঠলো, অন্তর নরম হইল। ওয়া জারাফাত মিনহাল উয়ুন, মানুষের অন্তর যখন আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আল্লাহর আযাবের ভয়ে কেঁপে ওঠে, অন্তর যখন নরম হয়, তখন চোখে পানি আসে, অশ্রু আসে। ওয়া জারাফাত মিনহাল উয়ুন, আর এই ওয়াজ শুনে অশ্রু প্রবাহিত হইল, চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হইল। ফাকুলনা, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইযাতু মুআদ্দি, এ তো যেন মনে হচ্ছে যে বিদায় ভাষণ। আমরা বিদায় ভাষণ কথাটি ব্যবহার করি, তাই না? বিদায় ওয়াজ, বিদায় উপদেশ। দেখেন, বিদায় উপদেশ, কিসের বিদায়? দুনিয়া থেকে বিদায়ের উপদেশ। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কোথাও বিদায় নিচ্ছেন অথবা সাহাবীদের বিদায় করছেন কোথাও। এটা ছিল কিসের বিদায়? শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই আলোচনাটি ছিল, বা এই হাদিসের বক্তব্যটা, খুতবাটা ছিল। কান্নাহা মাউইজাতু মুআদ্দি, যেন মনে হচ্ছে যে এটি বিদায় ভাষণ। কার ভাষণ? যিনি বিদায় দান করছেন, মুআদ্দি ইসম ফাইলের সেগা, যিনি বিদায় করছেন কাউকে বা বিদায় নিচ্ছেন কারো কাছ থেকে, তার ভাষণ। আপনি মনে হচ্ছে যে আমাদের থেকে বিদায় নেবেন, আমাদের থেকে বিদায় নেবেন, যে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, আর হয়তো দেখা সাক্ষাৎ হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মাঠে যে খুতবাগুলি দিয়েছেন আরাফায় আর মিনায়, সেগুলিতে এই বাক্যটি রয়েছে, হ্যাঁ, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজ উমরার হুকুম আহকাম বিধিবিধান নিয়ে নাও, শিখে নাও। লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা, সম্ভবত এই বছরের পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, আমার মোলাকাত হবে না। সত্য হলো না, হলো না?
জিলহজ মাসে হজ করে আসলে, জিলহজ মাসের 9-10 তারিখ আরাফা আর মেনার দিন, ঠিক না? আর তারপরে তখন হজ করে জিলহজ মাসের বাকি 20টা দিন গেল, মহরম গেল, সফর গেল, রবিউল আউয়াল মাসের শুরু থেকে অসুস্থ হয়ে পড়লেন, আর 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো মনে হচ্ছে যে বিদায় ভাষণ, ফাউসেনা, সুতরাং আমাদেরকে আরও কিছু ওসিয়ত করুন। এতক্ষণ ওয়াজ করলেন, উপদেশ দিলেন, এখন আমাদের কি করেন? ওসিয়ত করেন। ওসিয়ত আরও খাস, হ্যাঁ, ওসিয়ত আরও খাস। মানুষের মৃত্যুর সময় বিশেষ করে ওসিয়ত করে। ওসিয়ত দুই রকম, একটা হচ্ছে ধর্মীয় ওসিয়ত, একটা হচ্ছে পার্থিব ওসিয়ত। ধর্মীয় ওসিয়ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবী জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কাউকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের ওসিয়ত করেছেন, হ্যাঁ, বেঈশাইন আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের কিসের ওসিয়ত করেছিলেন? তো জবাবে বলেছিলেন যে আওসা বি কিতাবিল্লাহ, কিসের ওসিয়ত করেছেন? আল্লাহর কিতাবকে, আল কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার ওসিয়ত করেছিলেন। এটা কোন ওসিয়ত ছিল? পার্থিব ওসিয়ত না, ধর্মীয় ওসিয়ত, তাই না? দ্বীনি ওসিয়ত ছিল। কোরআনে কারীমকে যারা আঁকড়ে ধরে থাকবে, ওয়াহি এলাহিকে যারা আঁকড়ে ধরে, তারা কখনো গুমরা হবে না, কখনো জান্নাতের রাস্তা হারাবে না, কখনো ইহকাল পরকাল সর্বনাশ হবে না। দুনিয়াও আল্লাহ ভালো রাখবেন আর আখেরাতও ভালো থাকবে। আল্লাহ সন্তুষ্ট তাদের জন্য দুনিয়াতেও থাকবে আর আখেরাতও থাকবে। তো এই এক ওসিয়ত। আর এক ওসিয়ত হচ্ছে পার্থিব ওসিয়ত। এই পার্থিব ওসিয়ত কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কাছে ধন সম্পদ থাকে আর কাউকে দেওয়ার ইচ্ছা আছে বা কোনো প্রতিষ্ঠানে দেওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ, তারা ভাগ পাবে না। যারা ওয়ারিসিন ভাগ পাবে, ছেলে মেয়ে পাবে, ওরা তো পাবেই, যা আল্লাহ যা ভাগ ওইভাবেই দিতে হবে। এটা করা যাবে না আমার বড় ছেলেকে বেশি দিও, হ্যাঁ, ছোট ছেলেকে বেশি দিও, অমুককে এত দিও, অমুককে এত দিও না। আপনার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, কারণ আল্লাহ কী করেছেন? ভাগ করে দিয়েছেন। কে কত পাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন। কিন্তু ধরেন আপনার আত্মীয়র মধ্যে কেউ পাবে না, অমুককে এত দিয়ে দিও, অথবা কোনো একজন আল্লাহর বান্দাকে আপনি দিতে চাইছেন, হ্যাঁ, কোন একজন এতিম বিধবা গরিবকে দিতে চাইছেন, হ্যাঁ, এতটা আমার জমি অমুককে দিয়ে দিও। অথবা কোনো মাদ্রাসায়, মসজিদে, আপনি ইসলামিক সেন্টারে, কোনো প্রতিষ্ঠানে আপনি দিনের কাজে কোথাও দিতে চাইছেন, আপনি ওসিয়ত করে দেবেন যে আমার জমি জায়গা থেকে এতটা কি করিও, মসজিদে দিও, মাদ্রাসায় দিয়ে দিও, এতিমখানায় দিয়ে দিও, ইসলামিক সেন্টারে দিয়ে দিও। এ হচ্ছে ওসিয়ত। তো ওসিয়ত দুই রকম, পার্থিব ওসিয়ত মানে ধন সম্পদের ওসিয়ত, আর একটা হচ্ছে ভালো কথার দিনের ওসিয়ত। এখানে কোন ওসিয়ত আছে? টাকা পয়সার ওসিয়ত নেই। এই ওসিয়তগুলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা ওসিয়ত অতিরিক্ত চাইলেন, কালা, তখন রাসূলুল্লাহ বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আমি তোমাদেরকে মহান আল্লাহর ভয় ভীতির উপদেশ দিচ্ছি, ওসিয়ত করছি। আল্লাহর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে ভালো কাজ করবে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে। এটি হচ্ছে তাকওয়ার উপদেশ দেওয়া, তাকওয়ার উপদেশ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিকবার, বহুবার হয়েছে যে কেউ যদি ওসিয়ত চেয়েছেন তাহলে ওসিয়ত করেছেন কিসের? তাকওয়া আল্লাহর, আল্লাহকে ভয় করি। কারণ আল্লাহকে ভয় করলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহকে ভয় করলে সব, কোনো ত্রুটি থাকবে না, কোনো বক্রতা থাকবে না। আল্লাহকে ভয় করলে আপনার আকীদাও ঠিক হয়ে যাবে, আল্লাহকে ভয় করলে আপনার তরিকাও ঠিক হয়ে যাবে, রাসূলুল্লাহ তরিকায় চলে আসবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করলে আপনার ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব ঠিক হয়ে যাবে। আল্লাহকে ভয় করলে আপনি হারাম নাজায়েজ থেকে বাঁচবেন। আল্লাহকে ভয় করলে আল্লাহর হকও সুষ্ঠুভাবে আদায় করবেন, আর আল্লাহকে ভয় করলে আপনি বান্দার হক, মানুষের হক সুষ্ঠুভাবে আদায় করবেন। একজন স্বামী হিসাবে স্ত্রী ছেলে মেয়ের হকও ঠিকভাবে আদায় করবেন, আর একজন মহিলা তার স্বামী, তার ছেলে মেয়ে, তার শ্বশুর শাশুড়ি বা বাপ মা যারাই আছে প্রত্যেকের হক ঠিকভাবে আদায় করবে। কি থাকলে? আল্লাহর ভয় থাকলে। কারণ আপনাকে বাধ্য করছে কিসে? আল্লাহর ভয়ে বাধ্য করছে, এই কাজগুলি আমাকে করতে হবে, না হলে আল্লাহ ধরবেন আমাকে, আল্লাহ আযাব দেবেন আমাকে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। তাকওয়া মানে বাঁচা, তাকওয়া মানে হচ্ছে বাঁচা। তো জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কি করে? এই ফিক্র, এই চিন্তা, এই টেনশন আপনাকে বাধ্য করছে প্রত্যেকটি ভালো কাজ করতে আর প্রত্যেকটা মন্দ কথা কাজ থেকে বাঁচতে। এই হচ্ছে তাকওয়া আসলে। এই জন্য
যাকে নামাজ পড়তে বলতে হচ্ছে ওর মধ্যে তাকওয়া নেই। কিসের তাকওয়া আছে আপনাকে নামাজ পড়তে বলতে হচ্ছে? কেন বলতে হবে? ওইটা আমার কাজ না আপনার কাজ? আপনি আল্লাহর আযাব থেকে বাঁচবেন, এটা আপনার গরজ না আমার গরজ? কার গরজ? প্রত্যেকের গরজ, ঠিক না? আমারটা আমার গরজ, আপনারটা আপনার গরজ, কথা ঠিক কিনা? তাহলে যাকে ভালো কাজ করতে বলতে হয় তার মধ্যে তাকওয়া নেই, অথবা তাকওয়া অত্যন্ত তার দুর্বল, নামে মাত্র তাকওয়া আছে, তাকওয়ার দাবিদার, আসলে তাকওয়া নেই। যাকে মন্দ কথা কাজ থেকে বাঁচতে বলতে হয়, তোমার জন্য এটা করা উচিত নাই, তুমি এটা কাজ ভালো করলে, কেন বলতে হবে? কারণ আপনি জানেন না। মাসলা না জানা থাকে সেটা আলাদা কথা, যে আমার ভাই জানা ছিল না, কিন্তু আপনি জানছেন সব, এগুলি হারাম, এগুলো নাজায়েজ, এগুলো অন্যায় কাজ, তারপরে বাঁচছেন না, কোথায় তাকওয়া আছে তাহলে? তো এক কথায় তাকওয়া সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে যে তাকওয়া কাকে বলে, সহজ ভাষায় বলবেন আল্লাহর ভয়ে ভালো কাজ করা, যার কিছু ফরজ আছে আর কিছু সুন্নাত মুস্তাহাব নফল আছে, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, যার কিছু বড় হারাম কাবিরা গুনাহ আছে আর কিছু সাগিরা গুনাহ আছে। কাবিরা থেকে বাঁচতে হবে, সাগিরা থেকে বাঁচতে হবে, কি জন্য? তাকওয়ার খাতিরে, আল্লাহর ভয়ের খাতিরে, আল্লাহর ভয়ের খাতিরে। সমাজের খাতিরে না, সমাজে কি বলবে, বংশের মান সম্মান চলে যাবে, আমাকে লোকে কি বলবে, এটা শোভা পাই না, এটা মানুষের কাজ হয় না, এটা মানবতা বিরোধী কাজ, না না, কিচ্ছু না ওগুলো। আমি ওইসব কিচ্ছু বুঝি না। আমি বুঝি যে আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচতে হবে, আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচতে হবে, জান্নাত যেতে হবে, আর জাহান্নাম থেকে বাঁচতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাত লাভ করতে পারলো, সে হচ্ছে সাকসেস, সে হচ্ছে সফল। তো সফল যদি একজন সফল মানুষ হতে হয়, তাহলে তাকওয়া ছাড়া অসম্ভব। যার আল্লাহর ভয় নেই সে কখনো সফল হতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সবসময় এই ওসিয়ত করতেন। সুতরাং আপনাকে, আমাকে, কাউকে যদি কেউ দরখাস্ত করে যে ভাই আমাকে একটু ওসিয়ত করেন, বা শেখ আমাকে একটু ওসিয়ত করেন, বা আব্বা আপনি, বা বড় ভাই আপনি আমাকে একটু ওসিয়ত করেন, আল্লাহকে ভয় করি। যেখানে থাকবে কি করো? আল্লাহকে ভয় করো। আর এক হাদিসে রয়েছে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করি। এতগুলি লোকের সামনেও যেমন আল্লাহকে ভয় করবেন, তেমনি একা নির্জনের রুমে থাকবেন, কেউ দেখছে না, তখন সেম এইরকমই আল্লাহকে ভয় করবেন। এখানে একটা মহিলার ছবি খুলতে পারবেন না, পারবেন নাকি? পারবেন? আমার সামনে তো দূরের কথা, আপনাদের ভাইদের সামনে পারবেন না। পারবেন? কারণ এটা হচ্ছে দিনের মজলিস, এখানে আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, এখানে ইসলামিক সেন্টারে বসে আছি, এখানে ধরেন কেউ মসজিদে আছেন, যেমন আপনি মসজিদে আল্লাহকে ভয় করছেন, যেমন এখানে একটা দিনের মজলিস আল্লাহকে ভয় করছেন, তেমনই ভয় করবেন নির্জনে। হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, আকাশে থাকো, পাতালে থাকো, তুমি মানুষের সামনে থাকো, একা থাকো, সব সময় একই রকম আল্লাহকে ভয় করবে। এই গুণটি যদি কেউ নিজের মধ্যে তৈরি করতে পারে, তাহলে সে হচ্ছে সফল। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। প্রথম ওসিয়ত ছিল, কয়েকটি ওসিয়ত আছে, গনে রাখেন। 1 নম্বর ওসিয়ত হচ্ছে আল্লাহকে ভয় করা।